আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। তো পরিবার হয়ে বসে রইলাম। আমার ভাতিজা বলতেছে পিঠা খাও। তো আমার ভাতিজা আমাকে খুব যত্ন করে, আমিও ওরে যত্ন করি, খুব আদরের। তো আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন। তো আমি এখন সেমাই খাইয়ে তারপরে মনে করেন ঈদগায় যাব নামাজ পড়ার জন্য। আমার ভাতিজা মোবাইলের খাওয়াই দিতেছে পিঠা, খাও খাও। সেমাই কীভাবে খাবো, আমার ভাতিজাই আমার খাওয়াই দিতেছে। ওর সাথে খেলাধুলা করতে করতে আল্লাহ জানে ঈদের নামাজ পাই কি না। যেভাবে আদর করে যত্ন করে খাওয়াইতেছে, সে পরিবারটি হয়ে আমার সাথে দোকানে যেতেছে সালামি নিয়ে। আর ক্যামেরা অন করলে তো কোনো কথা নাই, সেই পারে লাইভ করতে। তো যাইতেছি, জিগাইতেছি কী খেবা, চক্কো চক্কো, আর মোবাইলের দিকে হাত দেখা দেয়। ওর জন্য কেনাকাটা করে আমরা এখন বের হতেছি। তো আমার পিছে আছে মুমিন, তার সাথে আছে আমার ভাতিজা। সবাই রেডি হয়ে এখন বের হইতেছি নামাজের উদ্দেশ্যে রওনা দিতে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে মনটা খুবই খুশি। আমরা সবাই একসাথে বের হয়ে পড়লাম, বের হয়ে ভ্যান গাড়িতে উঠলাম। তো আমার সাথে ছিল আমার ভাতিজা, আমার চাচা, আমার ভাই, সবাই একসাথে ছিল। আর যে ড্রাইভার দেখতেছেন সে হলো আমার ভাতিজা। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমার সাথে লোকগুলোকে আমি দেখতেছিলাম যে আছে কিনা, কারণ রাখিয়ে গেলে তো আবার লস, গাড়িতে যেতে পারবো না, হাইটে যেতে হবে। তো আমরা গাড়িতে উঠলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার খুব ভালো লাগতেছে যে এত মুসল্লি একসাথে দেখতেছি সবাইকে। আর সবচেয়ে মজার বিষয় হলো কি, পরিবারের সাথে ঈদ করাটা হলো সবচেয়ে আনন্দ। তাই আমরা গ্রামে ঈদ করতে আসি।